পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় মরতে বসেছে প্রমত্তা বলেশ্বর নদী। হেঁটেই পার হওয়া যায় নদীর এপার থেকে ওপার। নদীর মাঝে ব্লক ফেলে তৈরি করা হয়েছে শহর রক্ষাবাঁধ। ফলে নদীর মাঝে চর জায়গায় বন্ধ হয়ে পড়েছে নৌ চলাচল। পানি সংকটে বন্ধের উপক্রম পিরোজপুর পৌরসভার একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। পিরোজপুর থেকে গোলাম মোস্তফার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবে মানুষ হেঁটে পার হচ্ছেন এক সময়কার প্রমত্তা বলেশ্বর নদী। দখল, অপরিকল্পিত কার্যক্রম ও পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় নাব্যতা হারিয়ে মরতে বসেছে এ নদীটি। পানির প্রবাহ কমে যাওয়ায় পিরোজপুর পৌর এলাকার একমাত্র ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি ভুগছে চরম পানি সংকটে। এদিকে নাব্যতা কমে যাওয়ায় কৃষিকাজে পড়েছে বিরূপ প্রভাব। পানি আমরা যদি ব্যবহার করি বাসার জন্য, তবে আমাদের নদীর মাঝখানে এসে পানি নিতে হয়। এখন তো আপনার নদী বড় হয়ে গেছে, আমরা নদীর পথে চলতে পারি না। ভোগান্তি হয় দেখেন না, এখন এই অল্প কটা বালু পড়ছি আর ভৈরে বাজতে রয়েছে, এই পানি নেই। আমাদের নদীতে নাব্যতা থাকার কারণে নদীতে পানি ঠিক মতন আসে না আপনার, এই কারণে নদী পানি শূন্য হয়ে যাচ্ছে দিন দিন। আর এই নদীর কারণেই আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পানিটা আমরা ঠিক সময় মতো পাচ্ছি না আপনার এই শুকনো মৌসুমে। নদীর তীর সংরক্ষণে কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ড অপরিকল্পিতভাবে ব্লক ফেলায় নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে চর পরে ভরাট হয়ে গেছে 1/3 নদী। আমরা একটা প্রপোজাল দিয়েছি যে এত খনন প্রায় 1.5 কিলোমিটার জরুরি ভিত্তিতে খনন করার জন্য বলা হয়েছিল। সেক্ষেত্রে ফান্ড পাওয়া যায়নি এখন পর্যন্ত। আর যেহেতু চর অপসারণ, এখন এখানে ডিসি মহোদয়কে অবহিত করা হয়েছে, কারণ আমাদের চর অপসারণ করে যে বালি হবে সে বালিটা রাখার জায়গা দিতে হবে বা রাখার স্কোপ দিতে হবে, সেটাও এখনো ফিক্স আপ হয়নি। এই নদীর পানির উপর নির্ভর করে কমপক্ষে 15,000 হেক্টর জমির চাষাবাদ হয়। সজীব চৌধুরী, নিউজ 24।